আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আজকে রেখে বাসা থেকে বের হয়েছি একটা কাজের জন্য, তাই তাড়াহুড়া করে বের হচ্ছি। কারণ আর সোনা যদি আমার দেখে ফেললে তাহলে কিন্তু আবার সর্বনাশ। ওরে বাসায় রেখে আসছি লুকাইয়া, রাস্তা বের হয়ে গেলাম। এটা কিন্তু আমাদের গলি, গলি দিয়ে বের হয়ে যাব। যদি একটা রিক্সা পেয়ে যাই তাহলে সুবিধাটা বেশি হবে। এই যে রাস্তায় কিন্তু খালি, একটা রিক্সাও নাই। রিক্সাটা পাবো নাকি এইটাই তো টেনশন। সামনে একটা রিক্সা আসছে কিন্তু ওইটা লোক ছিল। যাই হোক, তাড়াতাড়ি করে বের হতে হবে। আমি এখন চলে যাই নিজের কাজে, পরে রান্না করতে যাব। বাসায় কিন্তু আমি চলে আসছি রান্না করার জন্য, কারণ দুপুরবেলা হয়ে গেছে। আমি কিন্তু আজকে মাছ বের করেছি, রূপচাঁদা মাছ। অনেক দিন না, অনেক বছর পরে এনেছি এই মাছটা। মনে হলো যে একটু খাই। এই মাছটা তেমন একটা আনি না বা খাওয়া হয় না। আতে বাবা তো ধরবেই না, শুধু আমার জন্যই আনলাম। তাই আমি বেশিটা ভাজবো না, হয়তো 4-5 পিস রান্না করব। এই যে হলুদ মরিচ লবণ দিয়ে মিশিয়ে আমি কিন্তু ভাজা শুরু করে দিয়েছি। আগেই বলেছি আমি কিন্তু বেশি রান্না করব না, কারণ আয়াতের বাবা তো ফিশ দেখলে তার মাথা হট। তবে আমার মাশাআল্লাহ, আমার মেয়েটা খুব ভালো, সে মাছ পছন্দ করে। মাংস থেকে সে মাছটাই পছন্দ করে। আমার কিন্তু ভাজা শেষ হয়ে গেছে, পেঁয়াজ ছেড়ে দিলাম, সেই তেলের ভিতরে দিয়ে দিলাম কাঁচামরিচ এবং স্বাদ মতো লবণ। এখন আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব। পেঁয়াজটা কিন্তু আমি ভালো করে লাল করে নিব, না হলে আবার তো মজা লাগবে না। একটু দিয়ে দিলাম আদা, একটু রসুন, ভালো করে ভেজে নিব তেলের সাথে। দুইটাই একসাথে মিশানো আছে। আর মাছের মধ্যে একটু আদা দিলে ওদের ঘ্রাণটা একটু অন্যরকম চেঞ্জ হয়, এই জন্য একটু আদা দিয়ে দিলাম। আমার পেঁয়াজটা কি মোটামুটি কিন্তু ভাজা হয়ে গেছে। আমি একে একে মশলা দিয়ে দিব। দিয়ে দিছি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া। যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি, মরিচটা অত বেশি দিব না, যেহেতু আমার আয়াসোনা খাবে, এই জন্য মরিচের পরিমাণটা খুবই কম। আর তাছাড়া আমরা কিন্তু মরিচ একেবারেই কম খাই। বিশেষ করে আয়াতের বাবার নিয়ে তো প্রায় বিরক্তকর ব্যাপার, সে খাবে না। আমি 2-3টা কিন্তু সাথে চিংড়ি মাছ দিয়েছি, এই কারণে মাছের সাথে যে চিংড়ি মাছটা দিতেছি, কারণ চিংড়ি মাছের ঘ্রাণটা মাছে আসবে, আর ঘ্রাণটাও অন্যরকম হয়ে যাবে মাছের। কারণ জানেন তো, চিংড়ি মাছের যে ঘ্রাণ সেটা কিন্তু নাকে আসলে মনে হয় খেতে মনে চায়। তাই এই কারণে চেঞ্জ হওয়ার জন্যে আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম 3-4টা, যদি ঘ্রাণটা চলে আসে মাছের ভিতরে। আর তারপর নাকি আয়াতের বাবা খায় জানি না। আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ হয়ে গেছে। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইভাবে রান্নাটা আপনারা করে খাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।